এরে নরসন্দির যুবক, পা দুটো আগায় দে, আমি তোর পায়ে হাত রেখে বলছি আর গুনাহ করিয়া তুই কবরের দিকে যাস না রে বাবা। আমিও টুপি মাথায় দিলাম, তুই আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম। তুই যেই নবী মানো, আমিও সেই নবীর উম্মত। তুমি যে কোরআন মানো, সে কোরআন আমিও মানি। কিন্তু বাবা, তুমি টুপি মাথায় দিতে চাও না, আমি মাথার থেকে টুপি ফেলতে চাই না। কারণটা কি? একমাত্র কারণ ওই জাহান্নামের আযাবের ভয়। একটা বেতের বাড়ি হাতে দিলে সহ্য করতে পারি না ব্যথা। আর নবী বলেন, গুনাহগার হয়ে যদি কবরে যাও, ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ, কবরের মাটির চাপের কারণে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। একটা নয়, দুটো নয়, 70 থেকে 99টা সাপ কবরের মধ্যে জাহান্নামের আগুন সহ্য করতে পারবি রে যুবক? জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, রাতের বেলা ছিল, রাতের বেলা নাই, দিনের বেলা ছিল, এরপর এত ঘাম আর গরম কেন? ওই সূর্যের আগুন কি সহ্য করতে পারবি? যদি বলো না, না পারবি না, পায়ে হাত রেখে বলি আর গুনাহ করিস না রে ভাই। তোমার মতো যুবক স্কুলে পড়ে নামাজ বাদ দেয় না, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ বাদ দেয় না। তুমি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না করো, তওবা করো। আল্লাহর নবী বলেন, কান্না করো, কান্না না আসলে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনার কারণে যদি কপালে জাহান্নামের আগুন লাগিয়াই যায়, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না রে বাবা। ডানে বামে তাকায় দেখ, কোনো কান্নাওয়ালা কেউ পাও কিনা? চোখের পানির বড় দাম। তোমার আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত, এই কারণে চোখের মধ্যে পানি আসে না। আল্লাহর কাছে দিলটা নরম করে বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করে দাও, কান্নাওয়ালা চক্ষু দান করো হে মালিক। কারণ কবরের মধ্যে জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। ঢাকার মধ্যে একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা, মালিবাগ মাদ্রাসা, জামিয়া শরঈয়া। মালিবাগের থেকে একটা ছাত্র মাওলানা হয়ে বের হওয়া, মুফতি হয়ে বের হওয়া মানে এলেমের জগতে একটা বুলেট। এই মাদ্রাসার একজন মুফতি ছাত্র বের হয়ে গেল, এত বড় দামি মুফতি সাহেব, কোরআনের হাফেজ, এত বড় দামি মুফতি সাহেব ঢাকার শহরে উল্লেখযোগ্য মসজিদে 10 বছর ইমামতি করলেন, মানুষের নামাজ পড়ালেন, তারাবিহ পড়ালেন। এত সুন্দর তার তিলাওয়াত, এত সুন্দর কণ্ঠ, দামি একজন মুফতি সাহেব বর্তমানে ইন্টারনেট জগতে ঢুকিয়া বান্দা কোরআনের আয়াত পড়ে, হাদিস পড়ে বলে আল্লাহ এই অন্যায় করেছে, নবীজি এই অন্যায় করেছে। মুসলমানের জুতার বাড়ি খাওয়ার ভয়ে বান্দা আজকে ভারত বয়া বয়া ইউটিউবে বিভিন্ন রকম আল্লাহ এবং নবীরে গালি দেয়। আপনাদের কি মনে হয় এত বড় মুফতি সাহেব কি নাস্তিক হতে পারে? পারে না। আমি কয়েকদিন আগেও বলেছিলাম, আপনার আমাকে জবাব দেন, এত বড় মুফতি সাহেবের পেছনে শয়তান ধোঁকা দিতে পারেনি? যদি আপনি বলেন শয়তান ধোঁকা দিতে পারে, তাহলে সাআদ সাহেবের মতো লোকটাই ভুল করতে পারে। আর যদি বলেন শয়তান ধোঁকা দিতে পারে না, তো ভুলও করতে পারে না। যদি বলেন হ্যাঁ শয়তান ধোঁকা দিতে পারে, তো এই মুফতি সাহেব ভুল করতে পারে। আর শয়তান ধোঁকা দেয় কারে? যার মুরব্বি নাই তারে। যার মুরব্বি আছে একে ধোঁকা তো দেয়, তবে বহু পেরেশান। কেন? বলে ওরে ধোঁকা দিল, মুরব্বির কাছে গিয়া বলবে হুজুর এই বিষয়টা আমার ভিতরে একটু সন্দেহ লাগছে, কি করি?
মুরব্বী বলবে এইটা নির্ণয় করো, এই পথে চলো, এই পথে চলবা না। অতএব এই মুফতি সাহেব মালিবাগ মাদ্রাসার দামি মুফতি কোরআনের হাফেজ হইয়া নাস্তিকতার বেড়াজালে আবদ্ধ কেন হয়ে গেল? একমাত্র জবাব তাকওয়াওয়ালা মুরব্বির অভাব।